এবং শঙ্করদার লেগেছে এইটুকু শুনে অ্যাম্বুলেন্স আপনারা মানে শিফট করাতেই হবে এতটা সংকট চলছে আমি পুরোটাই পাচ্ছি না কারণ আমি এগুলো শোনার মতো সময় বা অবস্থান ছিলাম না। যেখান থেকে খবর পেয়েছি যেমন ভাবে পেরেছি সঙ্গে সঙ্গে এসে পৌঁছেছি এইভাবে। এইরকম ঘটনায় বিধানসভা এখন বিধায়ক এরকম আমি একবার বিধানসভায় ঢুকেছিলাম একটা ছেলে নিয়ে, তখন কেউ আমাদের উপর আক্রমণ করেনি, এইভাবে গ্রেফতার করেছিল, জেলে পাঠিয়েছিল, কিন্তু এমএলএদের নির্বাচিত এমএলএদের মারবে বিধানসভা থেকে এটা তো মানতে না। যাবার বেলায় এরকমই হয়। এটাকে বলে মরণ কামড়াচ্ছে তাই। কিন্তু এভাবে বের করে এটার বিচার আপনারাই করুন, আপনারা তো চতুর্থ স্তম্ভ, আপনারা চতুর্থ স্তম্ভ। বিষয়টার এখনো আমি কিছু বিন্দু বিসর্গ জানি না, শুধু শুনেছি এখানে একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেছে এবং সেখানে এমএলএ আক্রান্ত হয়েছেন এবং তার নাম শঙ্কর ঘোষ। আমাদের দলে বিরোধী দলনেতার নির্দেশে আমি যে ভিডিও দেখা যাচ্ছে সেখানে শঙ্কর ঘোষ তার জন্য অচৈতন্য হয়ে শুয়ে রয়েছে একজন নির্বাচিত বিধায়ক। এটাও আপনাদের থেকেই জানি, এটাও আমি আপনাদের থেকেই জানি। আমার প্রশ্ন অন্য জায়গায়, সত্যবাবু একজন নির্বাচিত বিধায়ক তিনি যদি বিধানসভার ভিতরে নিরাপদ না থাকেন তাহলে বাংলার মানুষের কোনো নিরাপত্তা নেই, এটা নিয়ে প্রশ্ন করার কি আছে? বাংলার মানুষের কোনো নিরাপত্তা নেই, এটা নিয়ে কোনো প্রশ্ন করার আজকে 3 জন একসাথে সাসপেন্ড হলো। না না, এ তো দৈনন্দিন ঘটনা। এমন কোন হাউস আছে কিনা আমি জানি না যে হাউসে বিধায়ক একটা বা বিরোধী দলনেতা সাসপেন্ড হন না। যেখানে বিরোধী দলনেতা সাসপেন্ড হন না এমন কোন বিধানসভার অধিবেশন হয় কিনা আমার জানা নেই। আমি এখনো কিছু জানি না, ওরা মনে রাখতে শুভেন্দু বাবু বলে। ঠিক আছে।